খুবই মজা লাগছে, খুব ভালো লাগছে, ক্লান্তি দূর হয়েছে। এই তো আমাদের বাসা তাঁতিপাড়া। বিড়ালে কামড় দিছিল তো, আমি সদরে গেছিলাম ইঞ্জেকশন দিতে, তখন দেখলাম ওনারা বললেন শরবত খেয়ে যান, আপনারা একটু থাকেন যে আমরা এই সংগঠনের। তখন ভালো লাগলো, আমার সাথে আমার মেয়ে আমার নাতিন আসছে। খুবই খুবই ভালো, থ্যাংকস আপনাদেরকে। মানুষের বিনা টাকায় গরমের মধ্যে মানুষের শরবত হইতেছে, ভালো লাগতেছে। আমরা সত্যের প্রতি ডিউটি করে আসছি, মর্নিং ডিউটি ছিল, ডিউটি করে আসছি, ভাবছি আমরা যে কষ্ট করছি বুঝতেছি কত ক্লান্ত লাগে। তাই তারা তো রিক্সা চালায় সারাদিন, তারা অনেক কষ্ট। তাই ভাবলাম একটু শরবত খাওয়াই, 10 টাকাই তো, সমস্যা নেই। খুব ভালো লাগে, তারা যে ক্লান্ত দূর ঠান্ডা, তারা ভিতরটা ঠান্ডা হয়, এক গ্লাস শরবত খায় মনে মনে দোয়া দিয়ে যায়। সব মানুষ কত দিক থেকে হ্যাঁ সবাই আসে, গরিব ধনী সবাই আসে, শরবত খেয়ে যায়, আমাদের কোনো সমস্যা, আমরা সারাদিন আসছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, তীব্র গরমের মাঝে ঠিক কেন্দ্রীয় শহীদ মিনার সামনে, সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার সামনেই কিন্তু আসলে তারা দাঁড়িয়ে আছে এবং কি শরবত নিয়ে বসে আছে। আপনি চাইলে কিন্তু এসে খেয়ে যেতে পারেন। আমরা তো শরবত খাইলেন, কেমন লাগলো? টাকা তো দিলেন? ভালো লাগবে। এক গ্লাস শরবতের দাম তো মোটামুটি 20 টাকা। 20 টাকা না, টাকা নিতে না, ফ্রিতে খাওয়াই। যেমনটি দেখছিলাম আসলে তারা কিন্তু নিয়ে দিচ্ছে এবং কি প্রত্যেকটা মানুষরে কিন্তু আসলে আশ্বাস করতেছে, যেমন আপনারা আসলে শরবত পাবেন টাকা ছাড়া, এমনকি ফ্রিতে খেয়ে যেতে পারবেন। চুয়াটার যে একটি দৃশ্য আমরা দেখতেছি, আসলে তাদের যত দিন যাচ্ছে আসলে ততই কিন্তু কাজগুলা বাড়তেছে এবং কি পাশাপাশি যদি বলে রাখি, যেমন তারা সবাইকে আশ্বস্ত করতেছে যেন সবাই মানবিক কাজে আসলে ঐক্যবদ্ধ হয়ে আসলে মানুষকে সেবা করুন। তাদের কাজটাই হলো মানুষের সেবা। এই মানুষগুলো আসলে নার্স, কেউ চিকিৎসক, পাশাপাশি এই মানুষগুলোর প্রতি হয়তো তাদের অন্য ধরনের একটু ভালোবাসা, যে ভালোবাসা আসলে বিভিন্ন কাজে আমরা দেখেছি। বৈষম্য ছাত্র আন্দোলনের যদি বিষয়টা বলি, যেমন সেই ছাত্র আন্দোলনে কিন্তু আসলে তাদের ভূমিকাটা ছিল ওয়ান ম্যান আর্মির মতো। যখন সেই সময় মেডিকেলে চিকিৎসা পাওয়াটা টাফ হয়ে যেত, এই মানুষগুলা রাস্তায় তারা চিকিৎসা দিত মানুষকে। মানুষের মনুষ্যত্ব, মন থাকলে আসলে সবকিছুই করা সম্ভব। আমি একটু আপনার সাথে একটু কথা বলি, যেমন তীব্র ব্যস্ততার মাঝে, গরমের মাঝে শরবত বিতরণ করতেছি। আসসালামু আলাইকুম। আসলে যে তো এইটা আগামীকালকে যদি পারি ব্যবস্থা হবে। তো শরবত দিয়ে টিম মেম্বাররাও তারা কিন্তু খুব ব্যস্ত, কিন্তু আপনি চাকরি করে দাও আসলে কিভাবে এই সময়গুলোকে অ্যারেঞ্জ করে ওই ছাত্রকে সুনাম যে নবীনবন্ধু চলে যান বুঝতে পারি না। ওই এক ভাই সাধারণ সম্পাদক সঙ্গীত ছিল, তার ইভিনিং 3টার থেকে 2:30টার দিকে চলে গেছে। আর সভাপতি লিজা আপু, উনি আলহারামাইন থেকে ডাইরেক্ট মর্নিং ডিউটি করে চলে আসে। সকলে এখন নাইট করে আসছে, সেও সকাল ডিউটি করে আসছে। আর আমি আর রাব্বি মূলত একটু আজকের দিনটা ফিরে আসি আর কি। আর গোবিন্দগঞ্জ ছাত্র সেটা বড় কথা নাই, যেখানেই মনে হয় যে আমাদের যাওয়াটা জরুরি, আমরা গেলে হয়তো একটা মানুষের উপকার হবে, সেখানে যে কোনো ভাবে ম্যানেজ করে আমরা যাই আর আসলে শরবত খাওয়ার পরে যখন হাসি মুখে দেখেন কেমন লাগে? এটাই তৃপ্তির হাসি। কথা বলছিলাম আয়েশা সিদ্দিকী পিয়ার সাথে এবং কি তার সংগঠনের যারা সামাজিক সংগঠনে কাজ করে থাকেন। এবং আমি যদি দেখাই, আমি একটু ইব্রাহিমের সাথে কথা বলবো, যেহেতু ইব্রাহিম দেখছি মানুষকে আসলে ঠান্ডা নিয়ে আসলে বলছেন অনেকে। আইসক্রিম ওলা তিনি কিন্তু আসলে শরবত খেয়ে যাচ্ছেন, যেহেতু যাওয়ার পথে ফ্রিতে তাদেরকে উপহার দেওয়া হচ্ছে, সেই শরবতকে আসলে তারা খেয়ে যাচ্ছে। ফোন করেছিল আয়েশা এবং ইব্রাহিম যে ভাইয়া এরকম একটা উদ্যোগ নিয়েছি আজকে, আমরা একটু গরমের দিনে একটু ঠান্ডা কি বলে জুস এগুলা খাওয়াবো। আমি একটা জানাজাতে ছিলাম, আমার এক ছোট ভাইয়ের শাশুড়ি মারা গেছে, ওই জানাজা থেকে আমি এখানে সেটা চলে এসেছি। আসলে এই ধরনের উদ্যোগ আমাদের প্রত্যেকে নিতে পারে, কিন্তু এটা এমন কিছু কস্টলি না। আমরা বিভিন্ন সামাজিক, আমি দেখেছি গতকালকেও বন্দর বাজারে ওখানে ফন্ডে দিয়েছে। এই ছোট বোন আয়েশা, ও প্রত্যেকটা সময় মানে কোনো না কোনো একটা কাজ করে। তো এরকম সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছে তাদেরকে আমি অনুরোধ করে বলবো যে আয়েশা এজ এন এক্সাম্পল। গতকালকে আমি অন্য কারা দিয়েছে আমি ঠিক জানি না, ওদেরকে চিনি না, আমি খবর পেয়েছি। এই ধরনের উদ্যোগ কিন্তু আমাদের নেওয়া উচিত, কারণ এই যে শ্রমিক শ্রেণী মানুষ যারা,
এক গ্লাস পানির জন্য আমি যেমন জিন্দাবাজে আমি পানির বসিয়েছি, পানির যে ট্যাঙ্ক ওখানে। তো এই যে আয়েশা আমার ছোট মোটো নার্সিং করে ও যেভাবে সামাজিক সংগঠনের কাজ করে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি সবসময় যেন এইভাবেই আমাদের অন্য বোনেরা অন্য ভাইয়েরা এগিয়ে আসে। আমরা যতটুকু সম্ভব এদেরকে এই গরমে যে সামান্যতম যদি একটা তৃপ্তি দিতে পারি, সেটা অনেক বড় পাওয়া। আয়েশার তো কাজ দীর্ঘদিন থেকে আমরা দেখছি, অবশ্যই তার কাজ তার মতো যদি আরো কিছু আয়েশা বের হয়ে যেতে আশা করি বাংলাদেশের মানুষগুলো অচল যারা এখনো এই অবহেলিত আছে। অবশ্যই আসলে কি জানেন, আসলে আছে, কিন্তু ওই যে আমাদের কোনো সাংগঠনিক ভাবে বিশেষ করে মেয়েদেরকে মানে এইভাবে সংযুক্ত করা হয় না এখনো আমাদের মধ্যে। ওই যে একটা ব্যাপার আছে নারী ভাষায়, এই ব্যাপারটা যদি আমরা কাটিয়ে উঠতে পারবো ততক্ষণ নারীরা কিন্তু এইগুলাতে এগিয়ে আসতে পারে। আমি সবার কাছে অনুরোধ করে বলবো, আপনাদের বোন, আপনাদের স্ত্রী যারা মানে সামাজিক জীবন করতে চায়, ওরা আমাদের সাথে অনেকে কাজ করে, তো তাদেরকে যাতে এগিয়ে আসে। আয়েশার মতো, আয়েশা আমি তো বললাম, আয়েশা হচ্ছে একজন উদাহরণ, একজন সিম্বল সিলেট শহরে। যতই আমি ওর সাথে কথা বলি, যতই আমি দেখি ওর নিজস্ব ব্যবসা সবকিছু ফেলে দিয়ে যখনই কোনো সংকটময় মুহূর্ত আসে সিলেট শহরে, আমি সবসময় আয়েশাকে কাছে পেয়েছি। আমরা খুবই গর্বিত এবং আনন্দিত যে আয়েশার মতো একটা বোন আমরা পেয়েছি। এবং শুধু সে না, তার সাথে অনেক মেয়েরা আছে যারা আছে, এরা প্রত্যেক সময় এখানে আছে। ওদের হয়তো আমাদের পরিচিতি হয় নাই, আমি এটা তোমাকে রিকোয়েস্ট করতেছি যে তুমি ওদেরকে নিয়ে ওদের সাথে একটা কথা বলো। ওরাও কিন্তু বিহাইন্ড দ্য সিন, যাদেরকে আমরা সবসময় পাই না। আয়েশাকে আমরা দেখেছি, পেয়েছি, কিন্তু ওর সাথে যে বান্ধবীরা, ওর ফ্রেন্ডসরা আছে, তাদেরকেও আমাদের পরিচিতি করিয়ে দেওয়া উচিত। এবং তারাও কিন্তু এখানে সহযোগিতা করছে, তারাও কিন্তু স্বেচ্ছাসেবী। তো এই জন্য আমি বলবো অসংখ্য ধন্যবাদ আজকে আমার বোন এই যে আয়োজনটা করেছে। প্রত্যেকে এই যে আমাদের শ্রমিক শ্রেণী মানুষ, যা রিক্সা আমি একবার চালিয়েছিলাম, আমার মনে আছে ছোটবেলায়, তখন বলেছি গল্লির মানে ভিতর থেকে বাইরে যখন এসেছি, তখন আসার পরে আমি ওই দিন তবা করেছি আর কখনো মানে রিক্সা চালাবো না। এত কষ্ট ওদের প্রতি আমার যে একটা সহানুভূতি, আমি ওদের সাথে ওদের গ্যারেজে বসে আমি ভাত খাই, এরকম অবস্থাতে মানে ওদের কষ্টটা আসলে। কিন্তু আমি আবার ওই যে ব্যাটারি চালিত এটার পক্ষে না, সেটা যাই হোক, সেটা আমার একটা ব্যক্তিগত ব্যাপার। এই যে আমার বোন, এই যে আয়েশা, মানে যতই দেখি, আমি বারবার বলতেছি, মানে উই শুড অ্যাপ্রিশিয়েট যে আয়েশার মতো মানুষরা যারা সমাজকে বদলানোর চেষ্টা করছে, এবং আমাদের সম্পূর্ণ সহযোগিতা করা উচিত। এই সৎপথের আপুরা যে আয়োজনটা করেছেন সত্যি অনেক মহৎ কাজ। তো আমি আসলে এখান থেকে আমি শরবত খাওয়াতে আসলাম, এসে যখন ফ্রিতে, তখন ভাবলাম আপনাদেরকে একটু সাহায্য করেন, যেহেতু উনিও সবকিছু কিছু কাজ করেন। আমি আমার দিদি শেষ হয়েছে, আমি বাসায় দিতেছিলাম, তো যখন দেখলাম সবাই সবাই তো একসাথে চলে আসে। জি জি। কয় ঘন্টা থেকে কাজ? আমি আধা ঘন্টা আগে আসলাম, তো বাসায় যাচ্ছি, ফ্রিতে খাবার দেওয়া হচ্ছে, তাই একটু সাহায্য করতে চাইছি। কতক্ষণ? যতটুকু পারি আমি আসলে, আমি এখন ব্যস্ত, তো আমি এটা খুলে আবার আসবো সেটা করার জন্য। আপনার তো সামাজিক সংগঠনের কাজের সাথে সবসময় থাকেন আপনারা, জি। কেমন লাগে এই কাজ? আসলে ওই যে শ্রমজীবী মানুষ এক গ্লাস পানি খেলে যদি তাদের আত্মতৃপ্তি পাচ্ছে, এটা দেখে আমাদেরকে ভালো লাগতেছে। দর্শক, আমি আরো দু একজনের সাথে কথা বলবো, তার আগে বলে রাখি এখন পর্যন্ত কিন্তু আসলে সিরিয়াল রয়েছে শরবতের দোকানে। আমরা এক গ্লাস শরবত গরমের মাঝে খুব কার্যকরী এবং খুব উপকারী। এবং পাশাপাশি যেহেতু বলে রাখি, এখন পর্যন্ত যে চিত্রটি দেখছি আমরা, যেমন সবাই কিন্তু রিক্সা সাইড করে এসে কিন্তু আসলে শরবত খেয়ে যাচ্ছেন। একটু জানিয়ে রাখি, যেমন এখন পর্যন্ত যে চিত্রগুলো এবং কি সৎপথের প্রতিক্রিয়া যে সংগঠনটি রয়েছে, আমি সামাজিক সংগঠনের যদি একটু কথা বলি, যেমন তারা যে কোনো দুর্ভোগে আসলে মানুষের পাশে দাঁড়ায় এবং কি মানুষের পাশে থেকে কাজ করেন নিজের সহযোগিতায়। কোনো সময় যদি আপনারা দেখতে চান তাদের ফেসবুকে এবং কি তাদের ফেসবুক আইডিতে, এবং কি অনেক নিউজ, গণমাধ্যমের নিউজে হয়তো দেখতে পারবেন আমরা সেই দৃশ্যটি যদি বলে রাখি। যেমন এখন পর্যন্ত তারা খুব সুন্দর কাজ করে যাচ্ছে, যে মানুষের আসলে বন্যায় গড় তুলে দেওয়ার ব্যবস্থা করতেছে সবাই মিলে, এবং কি আর্থিক সহযোগিতা নিয়ে হলো হয়তো মানুষদেরকে ঘুমানোর জায়গা করে দিচ্ছে। এইরকম উদাহরণ অনেক কিছু আছে। যারা আসলে মেডিকেলে রক্ত পায় না, তার একটা টিম আছে, তারা কিন্তু রক্তদান করে, রক্তদানকারী। এবং কি পাশাপাশি আমি যদি দেখাই, যেমন সবাই কিন্তু আসলে এক চুমুকেই কিন্তু আমরা দেখছিলাম আসলে এতক্ষণ যাবত
দর্শক কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন, এবং কি আপনাদের মতামত জানিয়ে দিবেন কেমন লাগছে তার এই মানবিক কাজ। এবং কি ভাই ভাই ওকে, আপনার যেমনটি দেখছিলেন আমি তার আগে আরো একবার কথা বলে নিব। শরবত খাইলেন? জি আলহামদুলিল্লাহ। এই কাজগুলা কেমন লাগে আপনাদের? হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর লাগছে, ভালো লাগছে। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, আপনাদেরকেও দোয়া করছি। আমরা দেখছিলাম আসলে যারা বেনগাই দিয়ে আসলে টিপ মারে তারা কিন্তু আসলে যাওয়ার পথে যদি একেলা শরবত পেয়ে গেলে হতো তাদের খুশিটা মুখটা। আঙ্কেল এই গরমের মাঝে ঠান্ডা গেলেন, কেমন লাগলো? কোথেকে আসছেন গাড়ি নিয়ে? কালীঘাট। কালীঘাট বাগান ইচ্ছা আপনাদের কাছে? বাগানে ঠিক আছে। আর যেমনটি আসলে দেখাচ্ছি এখন পর্যন্ত ছবি, এমনকি পাশাপাশি বলে রাখি যেমন তাদের কাজ সবসময় প্রশংসনীয় হয়ে থাকে। আমরা এখন পর্যন্ত যে দৃশ্যটি দেখাচ্ছি সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে, মানুষের জন্য, জীবনের জন্য হয়তো এই এক গ্লাস শরবতে তার অনেক তৃপ্তি পায়, সে কাজ করতে আর একটু মনোবল বাড়ায়। এক গ্লাস শরবতে কিন্তু আসলে যদি এক গ্লাস শরবত পেয়ে যায় সে আসলে এই মানুষটার জন্য একটু অন্যরকম। আমি দেখাচ্ছিলাম আসলে এতক্ষণ আমি টাইম সিলেট ফেসবুক লাইভে ফরহাদ ছিলাম, সেই দৃশ্যটি আমরা দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি বলে রাখি এখন পর্যন্ত যারা ফেসবুক লাইভে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যুক্ত হবেন অবশ্যই আপনার মতামত জানিয়ে দিবেন তাদের এই কাজ কেমন লাগে এবং কি আপনাদের কাছে কেমন লাগতেছে, সবাই অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। জালাল জয় ভাই ধন্যবাদ। আপনারা যারা দেখছিলেন এতক্ষণে, আমি যদি বলে রাখি যেমন এক গ্লাস শরবতে খরচ মেবি 20 টাকা করে যায়। আপনি হিসাব করেন দিনের 12টা থেকে এখন টাইম হইতেছে 3টা 16 মিনিট, প্রায় 2 ঘন্টার উপরে হয়ে যাচ্ছে। দেখছি একটু কথা বলবো। কেমন লাগতেছে? শত ব্যস্ততার পরেও আসছেন এই জায়গায়, কেমন লাগে আপনার? আলহামদুলিল্লাহ, খুব ভালো, খুব সুন্দর একটা আয়োজন। আমার আয়শা আপু একটা সুন্দর আয়োজন করছে শ্রমজীবী এবং যারা দিন আনে দিন খায় মেহনতি মানুষের জন্য এই গরমের ভিতরে খুব সুন্দর একটা আয়োজন। সবাই মনের প্রশান্তি পাচ্ছে মানুষ। আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ ভিড় থেকে, প্রচন্ড গরম। এই গরমের ভিতরে এই যে দিনমজুর এবং শ্রমজীবী এবং পথচারী সবাই এখানে আনন্দ করে এই শরবত খাচ্ছেন, সবাই মনের প্রশান্তি পাচ্ছেন। ধন্যবাদ জানাচ্ছি যারা এই আয়োজন করেছেন, সবাইকে অশেষ ধন্যবাদ। দেখে খুব আনন্দিত, খুশি লাগছে। ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু আপনার সাথে কথা বলি, আগে আপনার পরিচয় দিবেন, তারপরে আপনার সাথে আমি কথা বলি। আসসালামু আলাইকুম, আমি আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদান সংস্থা সিলেট বিভাগীয় পরিচালক MAI চিমন। আমার সাথে এখন সহকারী পরিচালক সাইদ আহমদ ভাই। আমরা দুজন আজকে হঠাৎ শুনলাম আকাশ সুজাপিয়া সত্যতার প্রতীক সংগঠন থেকে আজকে ব্যবস্থা নিতেন অসহায় অবহেলিত গরিব যারা আছেন বা রাস্তার প্রতীক যারা আছেন। যেহেতু প্রচণ্ড গরম বর্তমানে আমরা বাংলাদেশ তথা সিলেটও হিসাবে তারা ব্যবস্থা করছেন ঠান্ডা পানির এবং সরবতন। অসংখ্য ধন্যবাদ সত্যতার প্রতীক সংগঠনের। এবং ইনশাআল্লাহ আমরা মানবিক কাজ করি, তার ভিতরে মনে হয় এই কাজটা একটু জি অবশ্যই। এটা যেহেতু পানির অপরণ জীবন, আর এর পাশাপাশি ওনারা সরবতের ব্যবস্থা করতেন, বিশেষ করে গরিব অসহায় যারা তাদের জন্য উপকারী এটা। আর লাইভ শেষ করে নিব তার আগে বলে রাখি আপনাদের জানিয়ে রাখি এখন পর্যন্ত সৎপথের প্রতিক্রিয়া যে সংগঠনটি রয়েছে সেই সংগঠনটি ধারাবাহিকভাবে তাদের মানবিক কাজ করে যাচ্ছে এবং কি পাশাপাশি মানুষকে সহযোগিতা এবং কি রক্তদান থেকে সবকিছুই আসলে এই মানুষগুলো করে যায় আসলে তীব্র ব্যস্ততার মধ্যে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।